নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে এমন এক ঘটনাকে নিয়ে কথা বলবো যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন লাগিয়ে সেই আগুন দিয়ে সিগারেট ধরানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাহলে কি ঘটেছিল, কার বিরুদ্ধে অভিযোগ, আর এখন পর্যন্ত কি জানা গেছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনাটি সামনে আসার পর একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর ভিত্তিতেই অভিযোগ ওঠে যে এক যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন লাগিয়ে সেই আগুন দিয়ে সিগারেট ধরিয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই এই ঘটনাকে দেশের প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান বলে দাবি করেন। আবার অন্যদিকে অনেকে পুরো ভিডিওর সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করার দাবি তোলেন। এরপর ভিডিওটি পুলিশের নজরেও আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ভাইরাল ভিডিওটি কোথায়, কবে এবং কি পরিস্থিতিতে তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত যুবকের বক্তব্যও সামনে আসে। তিনি দাবি করেন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়েছে সেটি সম্পূর্ণ ঘটনা নয়। তার বক্তব্য অনুযায়ী ভিডিওর একটি অংশ কেটে ভাইরাল করা হয়েছে এবং ভিডিওটি ভুলভাবে তুলে ধরা হয়েছে। যদিও এই দাবির সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে। এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। এক পক্ষ এই ঘটনার কঠোর শাস্তির দাবি তুলেছে, অন্যদিকে অন্য পক্ষের দাবি তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তাই এখন সবার নজর পুলিশের তদন্তর দিকেই। এই ধরনের ভাইরাল ভিডিওর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি। সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লেই সেটি সম্পূর্ণ সত্য এমনটা ধরে নেওয়া উচিত নয়। অনেক সময় ভিডিওর অংশ বিশেষ কেটে বা প্রেক্ষাপট বাদ দিয়ে পোস্ট করা হয়। তাই সরকারি তদন্ত বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে সঠিক পদক্ষেপ। সবশেষে বলা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন লাগিয়ে সিগারেট ধরানোর অভিযোগ ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। তবে এই মুহূর্তে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ প্রমাণিত বলা যাবে না। নতুন কোনো সরকারি আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।